যেটা আমরা হাত মোজা, পাও মোজা, বরখা, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে আমরা চলাফেরা করি, কিন্তু মনের ভিতরে থাকে বিভিন্ন রকমের অন্যায়। আসলে মনে যদি অন্যায় থাকে আর বাহিরকে যদি আমরা ঢেকে রাখি, তাহলে হাকিকতে পরিপূর্ণ পর্দা হলো না। আমাদের যেরকম চোখের পর্দা, কানের পর্দা, হাতের পর্দা, মনের পর্দা, এগুলোর যেরকম পর্দা আছে, এবং পোশাকেরও এরকম পর্দা আছে। তাই আমরা যখন উভয়টা করব, তখন আমাদের পরিপূর্ণভাবে পর্দা হবে। ইসলামে নারীর পর্দা বা শরীর ঢাকার বিধান আছে, অথচ আপনারা নারীদের কোনো পর্দা করেন না, করলে কেমন? ধন্যবাদ। আসলে যে কথাটা আপনি বলেছেন, এর আগেও আমার এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তা আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ। আমি সবসময় একটু চেষ্টা করি যে যখন কেউ আমার কাছে কিছু জানতে চায়, সেটাকে আমি কোরআন থেকে এবং সাইজির কালাম থেকে এটার মীমাংসা করার জন্য। কোরআন শরীফে 3টা সূরা আছে, সূরা মুমিন, সূরা মুমিনুন এবং সূরা নূর। এই 3টা সূরার ভিতরে এই পর্দা সম্বন্ধে আল্লাহ তাআলা বিশেষভাবে তাগিদ দিয়েছে। সেখানে সর্বপ্রথম পর্দা করার জন্য আল্লাহ তাআলা যাকে হুকুম করেছেন, তিনি নারী নন। হ্যাঁ, আপনি বলেন। তিনি হচ্ছেন পুরুষ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন পুরুষগণ এবং নারীগণ। হে মুমিন পুরুষগণ মানে বিশ্বাসী পুরুষগণ এবং নারীগণ, তোমরা কি করো? তোমাদের চক্ষুদয়কে নিম্নমুখী করে রাখো, এবং তোমরা কি করো? বিনয় এবং আদবের সহিত চলো। এবং নারীদেরকে বলা হয়েছে, তোমাদের অঙ্গের, দেহের বিশেষ যে অঙ্গগুলো, যেই অঙ্গগুলো একজন কামুক এবং একজন মন্দ পুরুষকে তোমার দিকে আকর্ষণ করতে পারে, এই সমস্ত স্থানগুলোকে তোমরা কি করো? আবরু করে রাখো। এই আবরুটা হচ্ছে বাংলায় আমরা বলি পর্দা, আর যদি আমরা ইংরেজিতে বলি তাহলে সেটা হচ্ছে ডিভাইডেড, অন্যের থেকে নিজেকে কি করা? আলাদা করা। এখন বর্তমান সমাজে এক শ্রেণীর পর্দা আছে, যেটা আমরা হাত মোজা, পাও মোজা, বরখা, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে আমরা চলাফেরা করি, কিন্তু মনের ভিতরে থাকে বিভিন্ন রকমের অন্যায়। আসলে মনে যদি অন্যায় থাকে আর বাহিরকে যদি আমরা ঢেকে রাখি, তাহলে হাকিকতে পরিপূর্ণ পর্দা হলো না। আমাদের যেরকম চোখের পর্দা, কানের পর্দা, হাতের পর্দা, মনের পর্দা, এগুলোর যেরকম পর্দা আছে, এবং পোশাকেরও এরকম পর্দা আছে। তাই আমরা যখন উভয়টা করব, তখন আমাদের পরিপূর্ণভাবে পর্দা হবে। কিন্তু আমরা একটা করব, একটা করব না, এটা যদি হয়, তাহলে মূলত এটা পর্দা হলো না। এটা হলো কি? লোক দেখানো। আর লোক দেখানো কোন ইবাদতকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এখন আমাদের সমাজে দেখা যায় যে বিভিন্ন নারী পুরুষরা একত্রিত হয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলো করে থাকি। আসলে এখানে নারী পুরুষ বলতে প্রকৃতপক্ষে একজন গুরু, তিনি শুধু তার স্ত্রী, তার মেয়ে, তার মা, তার বোন, তার ভক্ত মেয়ে, যারা হচ্ছিল মাহরুম, মানে যাদেরকে দেখা যায়, এদেরকে নিয়ে আদবের সাথে, শালীনতার সাথে যদি কোনো অনুষ্ঠান করা হয়, তাহলে এতে কোনো সমস্যা নাই, পর্দার খিলাফ হয় না। আর যদি যেখানে বৈশা একত্রিত বৈশা যদি কোনো প্রকারের সামাজিকতা, ধর্মীয় এবং সরকার বিরোধী, সমাজ বিরোধী যদি কোনো অন্যায় কাজ একত্রিত হয়, নারী পুরুষ মিলে বসে, সেই ধরনের কোনো অনুষ্ঠানকেই ধর্ম সাপোর্ট করে না, এবং সেটা অবশ্যই পর্দার খেলাফ। পর্দা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্যায় থেকে নিজেকে হেফাজত করা এবং বেঁচে থাকাই হচ্ছে হাকিকতে পর্দা। আর ইনশাল্লাহ যারা প্রকৃত সাধক, আমি আশা করি তারা এটা করার চেষ্টা করেন। সাজি, আমি একটু যেটা আপনার কাছে ক্লিয়ার একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে পর্দা বা শরীর ঢাকা, যেটা ইসলামের শরীয়তে বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে নারীর কোনো অংশ, অর্থাৎ কোনো অংশই যেন কোনো পর পুরুষ যেন সেটা না দেখতে পায়। এখন সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন ওটা একটা ভিন্ন স্টাইলের কথা, কিন্তু এই আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পর্দাটা আপনার নারীর মুখই তো দর্শন করা যাবে না কোনো বেগানা পুরুষ। না, এরকম কোন আয়াত আপনি কোরআন শরীফে দেখাতে পারবেন না। কোরআন শরীফে বলা হয়েছে যে তোমাদের দুই হস্ত মানে কোনই পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, এবং চেহারা এইভাবে, এই চেহারাটাকে এইভাবে বের করে, এইভাবে হাতের দুই কোনই এবং দুই টাকনুর নিচ পর্যন্ত, এগুলো পর্দা, মানে এগুলো
মানে সচরাচর খোলা রাখা যাবে, আর এর বাহিরে যেগুলো আছে এগুলো ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে কোরআন শরীফে আপনি সূরা নূর, সূরা মুমিন, মুমিনুন এবং সূরা মুমিন আপনি একটু ভালো করে তাফসীর করলে আপনি দেখবেন। সব ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে আপনি পুরোটা ঢেকে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা আপনাদের কাছে জানতে চাচ্ছেন যে আপনাদের ভিতরে, যেমন আপনার পাশে আমরা একটা নারীকে আমরা দেখলাম যে তিনি কিন্তু পর্দাবিহীন, অর্থাৎ তার মুখ কিন্তু আমি পরপুরুষ কিন্তু দেখে ফেলেছি। হ্যাঁ, এখন এই যে আপনি যেটা বললেন যে আমার যে মেয়েটা এখানে আসছেন, উনি কিন্তু তাহলে আমার- আসলে আমার- আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন। আমার দৃষ্টিকে দেখা কি তার কি বৈধতা আছে? আসলে এখানে কিন্তু সর্বপ্রথম কোরআন শরীফে যে আয়াতটা আমি আপনাকে বললাম, আল্লাহ বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো। এখানে দৃষ্টির পর্দার কথা বলা হয়েছে। যখন ও মেয়েটা আসছে, ও আমার ভক্ত মেয়ে, ও অবশ্যই শালীনতা রক্ষা করে একটা কাপড় চোপড় পরে শুধু মুখটাকে খুলে এখানে এসে বসছে, সে কিন্তু পর্দার খিলাপ করে নাই। এখন কেউ যদি তার প্রতি কুদৃষ্টি দেয় তাহলে সে তার পর্দা খিলাপ করবে। আর যেহেতু আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষদেরকে বলছে তোমরা কি করো, তোমাদের চক্ষুদয়কে অবনত করো, পুরুষদেরকে পর্দা করার জন্য বলা হয়েছে। তা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে কোনো নারী আমার সামনে আসুক না কেন, সর্বপ্রথম আমি কি করব, আমার মাইন্ড সেট আপকে কন্ট্রোল করব, তারপর আমি আমার চক্ষুকে কন্ট্রোল করব। যদি আমি এগুলো করতে পারি, এর পাশাপাশি যতটুকু সামর্থ্যের ভিতরে সাজি আমার কাপড়ের পর্দা হচ্ছে আলাদা হিসাবে, কিন্তু আমি প্রথমে আমার দর্শনটাই তো আমি দেখে ফেলেছি। না, প্রথম দেখা যদি আপনি মাইন্ড তো বলেন, পরের কথা হইলো। এখন প্রথম দেখা যদি আপনি বলেন, হাদিস শরীফে আসছে যে আল্লাহ রাসূল কে সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, একটা বেগানা নারীর দিকে যদি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে কি পর্দার খিলাফ হবে? তখন বললো যে প্রথম দেখাতে পর্দার খিলাফ হয় না, প্রথম দৃষ্টিতে পর্দার খিলাফ হয় না। বললো যদি দ্বিতীয়বার হয়, বললো যদিও দ্বিতীয়বার হয়ে যায় তুমি নিজেকে কন্ট্রোল করে রেখো। বললো যদি তৃতীয়বার হয়, বললো চতুর্থবারে তুমি স্থান পরিবর্তন করো। তো এখন বিষয়গুলো হচ্ছে কি, এগুলো অনেক জটিল বিষয় আছে, আসলে মেনে নেওয়া এবং ছাড় দেওয়া। বর্তমান আমাদের সমাজে দেখলে দেখা যাচ্ছে অহরহ যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো কিন্তু পরিপূর্ণ ইউনিফর্ম পরে কিন্তু হচ্ছে। তাহলে পর্দার অন্তরালে এক শ্রেণীর মানুষরা অন্যায় করতেছে, তাহলে পর্দা কি তাকে অন্যায় থেকে দূরে রাখতে পারলো? কিন্তু পর্দার মূল হাকিকত হচ্ছে অন্যায় থেকে দূরে থাকা। তাহলে আমরা প্রত্যেকে আমাদের মনের পর্দার পাশাপাশি পোশাকের পর্দাকেও আমরা প্রাধান্য দিব। শুধু পোশাকের পর্দাকে প্রাধান্য দিয়ে মনের পর্দাকে আমরা প্রাধান্য দিব না, তাহলে হাকিকতে পর্দা হবে না। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, ইনশাআল্লাহ। বলা হয়েছে কি, ইন্নামাল আমানু বিল নিয়ত, নিয়তের উপরে ভিত্তি করে সমস্ত কর্মের ফায়সালা। পাপ করলাম আমি, ইয়ার ফয়সালা মাফ করলাম না, এই যে পাপ যদি আমি করি অবশ্যই আমার শাস্তি পেতে হবে, কিন্তু আমার উদ্দেশ্য যদি পাপ না থাকে, এখন আমি রাস্তা দিয়ে হাত দিব না, আপনি যদি গাড়ি দিয়ে যাবেন, কত নারীর সাথে আপনি দর্শন হয়ে যাবে, তাহলে আপনি কি গাড়ি নিয়ে যাবেন না? তাহলে আপনি তো গাড়ি নিয়ে যেতেই পারবেন না। তাহলে আপনার গাড়ি নিয়েও যেতে হবে, নিজেকেও ঠিক রাখতে হবে।